আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের ছাত্র যারা, তারা বুঝবেন আজকে কি হচ্ছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই বলেন যে 1000 কোটি কাবার চাইতেও উত্তম একজন আল্লাহর ওলি। একজন ওলি কাবারও কাবার চাইতেও অনেক কোটি কোটি গুণ মূল্য বেশি একজন আল্লাহর ওলির। যার নসিব হয়েছে আলহামদুলিল্লাহ, তকদির ভালো। নসিব হয় নাই, তকদির খারাপ। এবং আল্লামা জালালউদ্দিন রুমির সাথে একমত সৃষ্টিপ্রেমিক বলছিলেন, পীরের বাড়ি ভক্তের কাবা, যার হয়েছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রদান, পাইছে আল্লাহর নেয়ামত। পীর হয় তোমার কাবার কাবা, ভক্ত যারা শুনে যাবা। সংক্ষিপ্ত কথায় বলছি, তাই যখন হজে যখন ভ্রমণে যাবে অবশ্যই তো কাবাকে তওয়াফ করতেই হবে। কাবা তওয়াফ হজের একটি অংশ। সম্মানিত বিয়াস, এলমে হাকিকত, এলমে মারিফতের ছাত্ররা আশা করি বুঝতে পারছেন কি বুঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা, ফেসবুক, ইউটিউব, এখানে ওই যে জ্ঞানী থাকে, মূর্খ থাকে, বুঝদার এবং নির্বোধ, বুঝে অবুঝে বিভিন্ন হার কিসিমের মন মানসিকতার লোক থাকে এবং হিংসুক প্রকৃতির কিছু লোক থাকে। এই হিংসুক প্রকৃতির লোকরা আবার অনেক সময় বুঝেও অনেক সঠিক জিনিসকে অপব্যাখ্যা করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়, দ্বন্দ্ব ছড়ায়। তাই দ্বন্দ্ব ফেতনা এড়াতে অনেক সময় অনেক কিছুকে আমরা ইশারা ইঙ্গিতে বলে যাই, সরাসরি অনেক কিছু বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না। প্রকৃত তত্ত্বগুলি সঠিকভাবে বোঝার জন্য, জানার জন্য অবশ্যই সকলে আপন আপন কামেল মোকাম্মেল মুর্শিদের দরবার থেকে বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন। প্রকৃত তথ্য, প্রকৃত জ্ঞান কামেল মুর্শিদের সৌবতে গিয়ে তার থেকে জানার চেষ্টা করবেন। মনে রাখবেন, মুর্শিদের দরবারেও অনেক সময় জ্ঞান বুঝে কথা বলে থাকেন। যেমন শিশু বাচ্চাদের কাছে, প্রাইমারির ছাত্রের কাছে ভার্সিটি, প্রাইমারি ছাত্রের কাছে হাই স্কুলের জ্ঞান, ভার্সিটির জ্ঞান প্রকাশ করা যায় না, বুঝবে না। তো সম্মানিত বিয়াস, যখন আপন মুর্শিদের দরবারে যাবেন, আদবের সহিত দাঁড়াবেন, আদবের সহিত বসবেন, মুর্শিদের আদেশ নিষেধ অনুপাতে চলাফেরা খাওয়া দাওয়া করবেন, আদবের সহিত সুযোগ পেলেই সৎভাবে, পরিপূর্ণভাবে উত্তম কাজগুলি করবেন। এটাই হলো নিয়ম। এবং মুর্শিদের কাছাকাছি সোহবতে থেকে ওয়ালাইকুম আসসালাম, সৎ কাজগুলি করার চেষ্টা করবেন। এবং কাবার নিকটে গেলে কাবা যেরকম তওয়াফ করতে হয় হজের অংশ, সেই কর্মটুকু সুযোগ পেলে কোথাও চালু থাকলে করে নেবেন। যদি কোথাও কোনো দরবার সেটা চালু থাকে তাহলে উত্তম, আর না থাকলে অবস্থান বুঝে হজের কার্যগুলি অংশবিশেষ যতটুকু করা সম্ভব তা করে নেবেন। কামেল মোকাম্মেল আল্লাহর ওলি সকলেই তা তথ্য জানেন। অবস্থান বুঝে অনেকেই পরিবেশ বুঝবে না সমাজে, সেই জন্য অনেক কথা তারা প্রকাশ করেন না বা বলেন না। সুতরাং আপনাকে মুক্তি পেতে হলে, আপনাকে মুক্তির পথের অনুসন্ধানী হতে হলে, আপনাকে একজন সত্যিকারের প্রকৃত ইমানদার মুসলিম মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে সঠিক তথ্যগুলি জেনে সঠিকভাবে আপনার কর্ম সম্পাদন করুন। সাধারণ পাবলিকের সামনে অনেক সময় মুর্শিদ কথা বলতে না চাইলে পার্সোনালভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন।